চলো, খাদান সিনেমাটা কেন হিট করলো? শুধুই কি কিশোরী কিশোরী গান? শুধুই কি ডায়লগ? এত ভালো গ্রাউন্ড লেভেলের প্রমোশন? এই যে এত তর্ক বিতর্ক বক্স অফিস কালেকশন নিয়ে, সেটা তো আছে একটু। এবার এই সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা খাদানের সাকসেস নিয়ে কথা বলবো। এই যে এত ম্যাসিভ হিট বাংলা সিনেমায় অনেক দিন পর, এটাকে নিয়ে কথা বলবো। হিট হওয়ার কারণ কি, তোমাদের কি মনে হচ্ছে? এখানে হিট হওয়ার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে ভিলেন যিশু সেনগুপ্তা। এখানে যিশুকে কাস্ট করা একটা মাস্টার মাইন্ডের খেল বলতে পারো। এখানে স্ক্রিপ্ট তো যথেষ্ট ভালো, এক্সিকিউশন যথেষ্ট ভালো, দেব খেটে বানিয়েছে মুভিটা, নো ডাউট। কিংবা একটা টিম যে প্রচুর খেটেছে সেটা নিয়ে বোঝা যায় মুভিটা দেখলে। কালার গ্রেডিং থেকে শুরু করে তার যে ফাইট, তার যে বিভিন্ন গানের যে কোরিওগ্রাফি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে যে পার্টিকুলার এক একটা জিনিসের জন্য যে নজর দেওয়া হয়েছে, যত্ন নিয়ে বানানো হয়েছে, সেটা কিন্তু এই মুভিটার প্রত্যেকটা সিনে সিনে তা বোঝা যায়। আমাদের এখানে অত বাজেট নেই, কিন্তু আমাদের কম বাজেটে যে ভালো মুভি তৈরি হয় তাও কিন্তু এটা ঠিক। টলিউডে এর আগে অনেক মুভি হয়েছে। বাজেট, আমাদের এখানে বাজেট বলতে ওই 5-6 কোটি টাকার বাজেট মানে কিন্তু এখানে বিগ বাজেট। কারণ এখানে টাকাটা রিটার্ন আসাটাও একটা বড় ব্যাপার থাকে, বড় ফ্যাক্ট থাকে। যেরকম 5-6 কোটি টাকায় বলিউড বলো সাউথ বলো একটা গানও শ্যুট হয় না, সে জায়গায় আমাদের একটা পুরো মুভি শ্যুট হয়ে সিনেমা হল পর্যন্ত আসার জায়গায় পৌঁছে যায়। তার মানে ভাবো, তার মধ্যে ইনক্লুডেড আবার হচ্ছে প্রমোশন টমোশন সব কিছুই ধরা থাকে। তার মানে মাত্র 5-6 কোটি টাকার মুভি নিয়ে কত কোটি টাকা তুমি কামাতে পারো। সেই জায়গা থেকে মুভি হচ্ছে 15 কোটি 20 কোটি টাকা কামাচ্ছে, তার মানে হিউজ প্রফিট এখানে বলা যায়। মানে 5 কোটি টাকা খরচ করলে 20 কোটি টাকা তুললে, ভাই অনেক প্রফিট। এবার এরকম প্রফিটের মুখ কিন্তু একটা সিনেমা দেখলে হবে না, অনেক কটা সিনেমা হলে তবে গিয়ে একটা ইন্ডাস্ট্রি গ্রো করবে। কিন্তু খাদানটা কেন এইভাবে গ্রো করলো? খাদানটা গ্রো করার পেছনে এই যে যেরকম বললাম যিশু সেনগুপ্তা, সেরকম মাস্টার মাইন্ড আছে পুরনো ভিলেনদের নেওয়া। সুমিত গাঙ্গুলি বা শুরু করে কিংবা পার্থ সারথীকে এরকম একটা অন্য ক্যারেক্টারে দেখা, যেরকম আমরা সো কল্ড কাঞ্চন মল্লিকের সঙ্গে বলো, তারপরে দেবের বন্ধু হিসাবে বা জিতের বন্ধু হিসাবে যেভাবে হচ্ছে আমরা ফানি কমেডি ক্যারেক্টারে দেখেছি, সে জায়গায় দেখে মানে এখন একটু ডিফারেন্ট জিনিসে আমাদেরও কিন্তু দেখতে ভালো লাগছে, দর্শকেরও ভালো লেগেছে। এখানে প্রমোশনের যে স্ট্র্যাটেজিটাও ভালো কাজ করেছে। যেরকম চালচিত্র মুভি টুভি যে সিনেমায় এসছে, তোমরা কতজন জানো কতজন? খুব একটা লোকজন জানে না, কিন্তু এখানে যে দেবের খাদান মুভিটা এসছে সবাই জানে, কারণ গ্রাউন্ড লেভেল প্রমোশন। আজকের 3 সপ্তাহ 4 সপ্তাহ হয়ে যাওয়ার পরেও কিন্তু প্রমোশন চলতে আছে, এখনো পর্যন্ত হল ভিজিট হচ্ছে, এখনো পর্যন্ত সেই খাদানের বাস নিয়ে প্রত্যেক জায়গায় পৌঁছে যাচ্ছে মেকার্সরা। মানে তুমি ভেবে দেখো, কোনো দিন যা হয়নি এবারে খাদানের বেলা দেবতা করে দেখিয়েছে, যার জন্যে এত ম্যাসিভ সাকসেস। তবে এইভাবে যদি আমরা হচ্ছে বছরে 4-5টা এইভাবে সাকসেসফুল প্রজেক্ট দেখি, তাহলে কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রি একটা বড় বাজেট পরে হচ্ছে মানে সিনেমায় যে বড় টাকা লাগাতে হবে, বেশি টাকা লাগাতে হবে, সেটার প্রতি সাহস পাবে। একটা ইন্ডাস্ট্রি গ্রো করার ক্ষেত্রে এটা একটা ভালো পদক্ষেপ বলা যেতে পারে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর খাদান সম্পর্কে যদি তোমাদেরও কিছু কথা থাকে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই প্রত্যেকের কমেন্টের উত্তর দেব। আর প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। চলো, বাই।